নমস্কার বন্ধুরা, আমি অর্ঘ্য। আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল গ্রিন অ্যান্ড গার্ডেনিং। আজ অনেকদিন পর আপনাদেরকে নতুনত্ব কিছু গাছ দেখাবো, মানে আমার কালেকশন করা। আপনাদেরকে নতুনত্ব গাছ দেখাচ্ছি না, বাট আমার কালেকশন করা নতুনত্ব গাছ। অনেক তো জবা, গাঁদা, অনেক কিছু লাগিয়েছি, অনেক কিছু করেছি, চেষ্টা করেছি, উপলব্ধি হয়েছে, সেটা আপনাদেরকে দেখিয়েছি। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে চলুন নতুন গাছের দিকে এগোনো যাক। গাছ দেখানোর আগে আগে যে নতুন গাছটি এনেছি তার পটিং মিডিয়া দেখিয়ে নিচ্ছি। সবার প্রথম হচ্ছে এটা নর্মাল আমার মানে বালু, যেটা আমি ইউজ করে থাকি গাছ লাগাতে, সেই বালু। এইদিকে আছে পাতা পচা সার, এদিকে আছে পাথরকুচি। পাথরকুচি বলতে গেলে বালু চালার পর যে পাথরের দানাগুলো হয়, সেই দানাদার পাথরগুলো। কারণ এই গাছটি লাগাতে যে সমস্ত জিনিস দরকার সেই সমস্ত জিনিস আমার কাছে নেই, কিন্তু যা যা আছে তাই দিয়ে আমি কাজ চালাচ্ছি। আর এটা হচ্ছে কাঠকয়লা, মানে কাঠকয়লা বলতে অর্কিডে লাগানোর জন্য যে কাঠকয়লা আমি বানিয়ে থাকি, তার যে গুঁড়োগুলো বেরোয় সেই গুঁড়োগুলো হচ্ছে এগুলো। আর এটা হচ্ছে সামান্য পরিমাণে নিমকোল, যাতে ফাঙ্গাল ইনফেকশন সেই গাছে না হয়। এইবার চলুন দেখাই আপনাদেরকে আমার সেই গাছটি। এই দেখেন, নিশ্চয়ই চিনতে পারছেন, এটা ক্যাকটাস গাছ, খুব ছোট্ট, একদম ছোট্ট আকারের। জানি না কতটা বড় হবে, মানে নার্সারিতে গিয়ে এই গাছের কালার আর এই গাছের শেপটা আমার এতটাই আকর্ষণ করলো, মানে আমি নিজেকে আর আটকাতে পারলাম না, এটা কেনার থেকে দূর করতে পারলাম না নিজেকে। তো এটা কিনেই ফেললাম। কালারটা দেখেন কি কি সুন্দর ভাইব্রেন্ট কালার, একদম মানে বলে বোঝাতে পারছি না এত সুন্দর কালার। এর নাম সম্বন্ধে ধারণা নেই, যদি নাম জানা কারোর থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তাছাড়াও আমি নেটে সার্চ করে অবশ্যই নামটা নিচে দিয়ে দিব, দেখে নেবেন, এইখানে থাকবে নামটা দেওয়া, সেটা দেখে নেবেন। আর দেখেন, যেই নার্সারিতে দিয়েছে সেটা পাতা পচা সারের মধ্যে দিয়েছিল। তো আমি আজ এটাকে নিজের মতো করে রিপোর্টিং করব। নিজের মতো ঠিক বলছি না, আমিও ইন্টারনেট ঘেটেছি, ঘেটে টেটে নিয়ে দেখেছি, কিছুটা শিখেছি, কিছুদিন সময় নিয়েছি। কারণ এটা এনেছি প্রায় আমার কাছে 1 থেকে 2 সপ্তাহ হয়ে গেছে। তারপর থেকে শুধু নেট ঘেটে যাচ্ছি, কী করে পটিং করবো সেটা দেখছি। দেখে নিয়ে কিছুটা শিখা জানার পর তারপর নিজের মতো করে এই পটিং মিডিয়াটি রেডি করেছি। তার মধ্যে আমি আজ আজ এই গাছটিকে সেট করব। চলুন তাহলে সেটটা দেখে নেওয়া যাক। সবার প্রথম জানিয়ে রাখি, এই গাছ সেট করতে মানে বেশি কিছু লাগে না, বাট আপনাকে জানতে হবে আমি যেই গাছটি লাগাবো, মানে আপনারা হোক বা আমি নিজেই যেই গাছটি লাগাবো সেই গাছটি কোত্থেকে এসছে, তার পটিং মিডিয়া কি হতে পারে, যেটা তার জন্য ভালো হবে, সেটাই হচ্ছে আপনাকে সবার আগে জানতে হবে। যেমন এরা মরু অঞ্চলের গাছ, ক্যাকটাস জাতীয় গাছ, মরু অঞ্চলের গাছ, এরা কিন্তু মাটি পছন্দ করে না। তাই খেয়াল করে দেখবেন, আমি কিন্তু একটা মাটি কিন্তু এখানে ইউজ করছি না। পাথরকুচি মানে পাথরের গুঁড়ো, যেটাকে নর্মালি লোকে হয়তো যারা যারা বড় বড় বাগানি তারা হয়তো সিন্ডার ইউজ করে, আমি সিন্ডার ইউজ করছি না, আমি এই পাথরকুচি ইউজ করছি। আর কাঠকয়লাটা পিএইচ লেভেলটাকে একটু ঠিক রাখার জন্য। আর নিমখোল, পাতা পচা, আর বালু, কনস্ট্রাকশনের যে বালু হয় সেই মোটা মোটা দানা বালুটা আর কি, একটু মোটা দানা দানা টাইপের, সেটাকে কিন্তু আমি ইউজ করছি। আপনারা কিন্তু এইভাবে ইউজ করবেন ক্যাকটাস লাগানোর ক্ষেত্রে। এইটাই কিন্তু সবচেয়ে বেশি উপকারী। মানে সবার তো সব কিছু জোগাড় করা সম্ভব হয় না, সেই শর্ট টাইমে যেটা করা যায় সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। আমি নিজে যেটুকু শিখছি সেটাই আপনাকে দেখাচ্ছি। আপনারা যাতে সুবিধা হয় ক্যাকটাস লাগাতে, আপনারাও বাড়িতে ক্যাকটাস লাগান। ক্যাকটাস কিন্তু খারাপ জিনিস না। অনেকে হয়তো বলে থাকে যে ক্যাকটাস বাড়িতে লাগানো ঠিক না। ক্যাকটাস গাছ যদি বাড়িতে লাগানো ঠিক না হয়, তাহলে কি লাগানো ঠিক হতে পারে? যাই হোক, এই আলোচ্য বিষয়ে পরে কথা বলবো। এটা নিয়ে কথা বললে হয়তো কথা অনেক বেড়ে যাবে। তো মেইন জিনিসে ফোকাস করা যায়। এই যে মিক্সচারটি আছে সেটাকে পুরোটা মিক্স করে নিচ্ছি, যাতে মানে ভালো করে মিক্সড আপ হয়ে যায়। এই দেখেন, পুরো মিক্স করে নিলাম, কারণ আমার যেই ছোট্ট সাইজের গাছ, একে আমি সেট করব এই ছোট্ট সাইজের পটের মধ্যে। আর পটের মধ্যে যে দেখতে পাচ্ছেন গ্রিন নেট, পুরোনো গ্রিন নেট টুকরো দিয়ে দিয়েছি, কারণ এর মধ্যে অনেকগুলো হোল আছে, সেই হোলগুলোকে বন্ধ করা, মানে ফুটো আছে, ফুটোগুলোকে বন্ধ করার জন্য। কারণ নতুনত্ব মিডিয়া, এখানে আপনার ওই টবের টুকরো দিলে হবে না, একে দিতে হবে এই মানে এই জালি টাইপের জিনিস দিতে হবে, যাতে এই বালুগুলো ঝরে না পড়ে যায়, তার জন্য এই জিনিসটা দিতে হবে। তো যাই হোক, আমি ছোট টব, সেই হিসাবে আপনারা যদি বড় ক্যাকটাস কালেকশন করেন, আপনারা বড় ক্যাকটাস ইউজ করবেন, মানে বড় টব ইউজ করবেন। সবার আগে এটাকে, বাবা অনেক কাটা,
সাবধানে বের করতে হবে। এর মধ্যে না পাতা পচা সার আছে, সেটাকে কিন্তু এর মধ্যে ফেলা যাবে না। এটাকে আগে আমার এটা করার জন্য একটা নতুন ঢাকনি নিয়েছি বাড়িটির, এটাকে খুব হালকা হাতে বের করতে হবে। যাই না এর শিকড়টা কত দূর অবধি ছড়িয়েছে। যাই হোক, পাতা পচা সারটা অনেকটা পেয়ে গেলাম। এটা পরে পরবর্তী কোনো গাছে হয়তো এটাকে কাজে লাগাতে পারবো। কিছুটা এটা ছড়িয়ে নিই। এই দেখে হয়ে গেছে। এই যে শিকড় দেখতে পাচ্ছেন, এর শিকড়, এই দেখে কি সুন্দর শিকড় বেরিয়েছে। তো আমি যেইভাবেই ছিল এইভাবেই বসাবো, জাস্ট পটিং মিডিয়াটা কিন্তু চেঞ্জ করছি, আর কিচ্ছু না। যতটা পারছি জোর করে কিছু ছড়াচ্ছি না, যতটাও ছাড়ছে সেটুকুই ছাড়াচ্ছি, এর থেকে বেশি কিছু করব না। চলুন তাহলে, ভাবছি এই পাতা পচা সার একটু দিয়েই দিই আমার এই মিশ্রণের মধ্যে, কারণ এর মধ্যে ছিল নিশ্চয়ই ভালো ছিল, না হলে এর মধ্যে থাকবে কি করে। জন্য এটার মধ্যে কিছুটা পাতা পচা সার দিয়ে দিই। এখন এটাকে এর মধ্যে ভরে নিই। এটাকে অনেক করে ধরে আছি, এইভাবে ধরে নিয়ে চারপাশ দিয়ে এটাকে দিয়ে নিতে হবে। তাহলে আপনার কাজটি কিন্তু সেট হয়ে যাবে। আলতো হাতে করতে হবে, কিন্তু একদম জোর খাটানো যাবে না ক্যাকটাসের ক্ষেত্রে, কারণ সবথেকে বড় কথা ক্যাকটাসে থাকে কাটা। চলুন তাহলে গাছটিকে আরেকটু পটিং মিডিয়া লাগিয়ে সেট করে নিই, দেন আপনাকে দেখাচ্ছি। দেখেন গাছটি লাগানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন সমস্যা, মানে আমার চোখে সমস্যা, নর্মাল কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে কেমোফ্লাজ হয়ে গেছে। মানে এই পাথরের সাথে না গাছটি মিশে গেছে, মানে গাছটিকে আলাদা করে বোঝা যাচ্ছে না। এখন কি করব করতে আমার ফট করে মনে পড়লো আমার কাছে তো পারলাইট আছে, তো সেই পারলাইটটাকে যদি কিছুটা দিয়ে দিই। চলুন তাহলে দেখে নেওয়া যাক পারলাইট দিলে কেমন লাগতে পারে। আগে অল্প অল্প করে দিই, কারণ এইভাবে দিলে হয়তো গাছের মাঝখানে পড়ে যাবে। চামচ দিয়ে দিই, খুব সাবধানে দিতে হবে, এই গাছের উপরে যেন না পড়ে। এবার কেন জানি মনে হচ্ছে গাছটার কালারটা ফুটে বেরোচ্ছে। কিছুই করলাম না, জাস্ট একটু পারলাইট নিয়ে নিচের বেসটাকে একটু ঢেকে দিলাম। কিছুটা হলো ভাইব্রেন্ট কালার চলে এসছে। আশা করি আগামীতে এটা আরো ভালো করে বড় হবে এবং আরো সুন্দর করে গাছটি হয়তো ফুলও দিতে পারে। এখন যাই না, যেখান থেকে নিয়ে এসেছি অনেকেই বলে যে ক্যাকটাসে ফুল হয়, আমি দেখেছি, বাট জানি না এটাতে ফুল হবে কিনা। এর কালারই যা সুন্দর, আমার তো মনে হয় না এর ফুলের আর কোনো দরকার আছে। বাট খুব সুন্দর গাছটি, আশা করছি আগামীতে আরও বড় হবে। কিরকম বড় হয়, ও হ্যাঁ, পরিচর্যা সম্বন্ধে তো আপনাদের বলাই হলো না। পরিচর্যা বলতে এর কোনো পরিচর্যা, এই যে মাটিটা রেডি করলাম, যতক্ষণ না এই টব পুরো ভরে যাচ্ছে, মানে এখন সে এই বড় হোক চায় এর পাশ দিয়ে ছোটো 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 বাচ্চা বেরোক, যতক্ষণ এই টব ভরে যায় ততক্ষণ কিন্তু এই টব চেঞ্জ করবে। তাতে হয়তো 5 বছরও লাগতে পারে, আবার 10 বছরও লাগতে পারে, সে আমার জানা নেই। কারণ এই গাছটি আমার কাছে একদমই নতুন, আমি একদমই নতুনভাবে করছি আমি। আর যতটা আমি শিখছি, অবশ্যই ইন্টারনেট দেখে শিখছি, মানে ইন্টারনেটের থার্ড পার্টি কোনো মানুষের থেকে শিখছি যারা আর কি ভিডিও করেছেন আগে ক্যাকটাস নিয়ে। তো জানি না এখন কতটা কি করবে, আমার তরফ থেকে আমি 100% চেষ্টা করলাম। আমার যতটুকু মন বলছে সাকসেস অবশ্যই আসবে। আপনারাও গাছ করুন। ক্যাকটাস কিন্তু কাটা বাদ দিলে কিন্তু ক্যাকটাসের সৌন্দর্য কিন্তু একটু আলাদা রকম। তো আপনারা যদি এই ক্যাকটাস আপনাদের ওখানে দেখে থাকেন, কতটা বড় দেখেছেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজ তাহলে ভিডিওটি এই অবধি থাকছে। আশা করছি সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি আমার ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।